সবাইকে 44তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা সিএসএস এর দুইটি প্রপার্টি দেখব। একটি হচ্ছে স্পেসিফিসিটি এবং আরেকটি হচ্ছে ইম্পর্টেন্ট। তো স্পেসিফিসিটি হচ্ছে কি? তো আমরা যখন একটি এলিমেন্টকে ধরে সিএসএস করব, সেই এলিমেন্টের ভিতরে কিন্তু বেশ কয়েক ধরনের সিলেক্টর থাকতে পারে। তো এখানে আমরা সেই সিলেক্টরগুলো ধরে কিন্তু সিএসএস করতে পারবো। তো এই সিলেক্টরগুলো কিন্তু একটি হাইয়েস্ট প্রায়োরিটি রয়েছে, যেটির হাইয়েস্ট প্রায়োরিটি সেটি কিন্তু প্রথমে কাজ করবে। তো এটিকেই মূলত স্পেসিফিসিটি বলে। এবং ইম্পর্টেন্ট বলতে আমরা যখন একটি এলিমেন্টকে সিএসএস করি এবং সেই এলিমেন্টটাকে যদি আবার আমরা অন্য আরেকটি সিএসএস ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইম্পর্টেন্টটি ইউজ করে আমরা সেই সিএসএসটি ওখানে রিপ্লেস করে দিতে পারবো। তো এগুলো যদি আমরা এখন বাস্তবে দেখি, এর জন্য তাহলে আমরা একটি স্ট্রাকচার নেই। যেমন আমি এখানে মেইন এরিয়া নামে একটি ক্লাস এবং আওয়ার এরিয়া নামে একটি আইডি একই এলিমেন্টের মধ্যে নিচ্ছি। একই এলিমেন্টের মধ্যে আমি যদি এখানে মেইন এরিয়া এবং এখানে একটি আইডি আওয়ার এরিয়া নামে নিলাম, তো এর ভিতরে আমি একটি পিটেকের মধ্যে লিখে রাখতেছি যে এসো কাজ শিখি। তো এটিকে যদি আমরা এখন সিএসএস করি, তো প্রথমে আমরা মেইন এরিয়া সিলেক্টরটা দিয়ে সিএসএস করব, তারপরে আওয়ার এরিয়া আইডিটা দিয়ে সিএসএস করব, এরপরে পিটা দিয়ে সিএসএস করব। তো তাহলে মেইন এরিয়ার একটি হচ্ছে ক্লাস, সেই ক্ষেত্রে আমরা ডট নিয়ে এখানে বলতে পারি যে মেইন এরিয়ার ভিতরে পি রয়েছে, এটিকে একটি সিএসএস দিতে পারি। সেই ক্ষেত্রে যেমন কালার রেড। তো এখানে কিন্তু কালার রেড মানে এখানে লাল পাচ্ছে। তো এরপরে যদি আবার আমরা আইডিটা নিয়ে সিএসএস করি, সেই ক্ষেত্রে আমাদের আইডি লেখার ক্ষেত্রে অবশ্যই হ্যাশ দিতে হবে এবং আমাদের আইডির নাম হচ্ছে আওয়ার এরিয়া। আওয়ার এরিয়ার মধ্যে যদি পি এর সিএসএস করি, যেমন এখানে আমরা যদি কালার দিই কালার গ্রিন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন সবুজটি কাজ করতেছে। তো এরপরে শুধু যদি আমরা পিটেকটি নিয়ে এখানে একটি কালার দিই, যেমন কালার দিলাম অরেঞ্জ, তাহলে কিন্তু আমাদের এখানে অরেঞ্জ কালারটি পাচ্ছে না। তো সাধারণত একটি এলিমেন্টের ভিতরে যদি এরকম ক্লাস এরকম আইডি থাকে এবং টেকটি নিয়ে যদি আমরা সিএসএস করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সবথেকে বেশি প্রায়োরিটি এখানে আইডি, তারপরে আমাদের সবথেকে বেশি প্রায়োরিটি হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে টেক। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমরা যদি এখানে আইডিটি উঠিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের ক্লাস নেওয়ার পরে যে পিটেকটি রয়েছে সেই সিএসএসটা পাচ্ছে। তো স্বাভাবিকভাবে কিন্তু আমাদের পিটেকের যে অরেঞ্জ কালার এটি কিন্তু পাবে, কিন্তু যখন আমরা ক্লাস দিয়ে ইউজ করব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে পিটেকটির আর পাবে না। এখানে আমাদের ক্লাসের নামে যে পিটেকটি নেওয়া রয়েছে সেটির সিএসএসগুলো পাবে। এরপরে যদি আবার আমরা এখানে আইডি নিয়ে যে পিটেকটি রয়েছে এটি যদি ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবুজ রংটা পাচ্ছে। তো এই যে প্রায়োরিটির মাধ্যমে আমাদের কিন্তু সিএসএসগুলো কাজ করতেছে, এটি হচ্ছে স্পেসিফিসিটি। তো এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্টটি আসলে এটি কোনো সিএসএস এর প্রপার্টি নয়, এটি আমাদের সিএসএস এর শেষে যে ভ্যালুটি রয়েছে এই ভ্যালুর পরে আমাদের লিখতে হয়। তো আমরা চাচ্ছি এখানে আমাদের প্রায়োরিটি যদিও এই যে সবুজ রং মানে যেটি হচ্ছে আইডি দিয়ে ইউজ করছি, তো আমরা চাচ্ছি যে আমরা এখানে পিটেকের মধ্যে যে সিএসএসটি রয়েছে অরেঞ্জ এটি পাবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে স্পেস দিয়ে এক্সক্লামেশন মার্ক দিব, এরপরে এখানে লিখবো ইম্পর্টেন্ট। তো এখানে যখন ইম্পর্টেন্টটা লিখতেছি, দেখা যাচ্ছে যে আমাদের অরেঞ্জ কালারটি কিন্তু পাচ্ছে, কিন্তু স্পেসিফিসিটির উপর ভিত্তি করে কিন্তু আমাদের আইডিটা পাওয়ার কথা, কিন্তু এখানে আমাদের শুধু পিটেকটার সিএসএসটাই পাচ্ছে, কারণ আমরা এখানে ইম্পর্টেন্ট ইউজ করছি। তো এই ইম্পর্টেন্টটা যদি আমরা সেমভাবে যদি এখানে ক্লাসের এখানেও ইউজ করি, এখানেও কিন্তু আমাদের এই যে লাল রঙের যে সিএসএসটি করা আছে এই লাল রঙের সিএসএসটি পাচ্ছে। তো এভাবে মূলত ইম্পর্টেন্ট লেখাটি ইউজ করা হয়, যে দেখা যাচ্ছে আমাদের একটি টেমপ্লেটের মধ্যে আগে থেকে কিছু সিএসএস ইউজ করা আছে, কিন্তু আমরা সেখানে অন্য ধরনের সিএসএস রিপ্লেস করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্টটা দিলে আগের সিএসএসগুলো বাদ হয়ে যাবে, নতুন যে আমরা ইম্পর্টেন্ট দিব সেই সিএসএসটি কাজ করবে। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।